আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভয়েড চেঞ্জ। তো ভয়েড চেঞ্জের স্বাভাবিক যে নিয়মগুলো আছে সেগুলো অনেকগুলো তোমাদের জানা আছে, বাট মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু নিয়মে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে যেটা আমাদের অনেকেরই জানার বাইরে। তো সেই সকল ব্যতিক্রমিক নিয়মগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা। তো আজকে যে ব্যতিক্রমিক নিয়ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, মাঝে মধ্যে দেখবা তোমরা বোর্ডে যদি একটু দেখাই, এরকম কিছু বাক্য পাবা যেখানে সেলফ যুক্ত অবজেক্ট রয়েছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে ব্যতিক্রমিক নিয়ম নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ করব। এখন কথা হচ্ছে যে রিফ্লেক্সিভ বাক্য আমাদের দিয়েছে কিনা এটা বুঝবো কিভাবে। তো রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত বাক্য কেমনে চিনবো, রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো সেটা যদি আমরা চিনি তাহলে কিন্তু আমরা চিনতে পারবো। তো রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে যে সকল প্রনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত থাকে। প্রনাউন প্লাস সেলফ অথবা সেলফস, অর্থাৎ প্রনাউনের শেষে যখন সেলফ বা সেলফস যুক্ত হয় তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। তো এই রিফ্লেক্সিভ প্রনাউন যদি আমাদের বাক্যের অবজেক্ট হিসেবে থাকে, ঠিক এরকম যদি এরকম কোনো বাক্য থাকে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে থাকে, সেই সকল অ্যাক্টিভ বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং এরকম প্রশ্ন যখন আমরা দেখি অনেকটা আতঙ্কিত হয়ে যায়। কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য স্বাভাবিক নিয়মের চেয়ে এই ব্যতিক্রমিক নিয়মটা কিন্তু অনেক সহজ। কেন সহজ? দেখো, একদম শর্টকাটে শেষ করে দিই আমরা। তো যখনই দেখবা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্য রয়েছে, তোমাকে প্যাসিভ করতে বলবে, প্রথমে তুমি একটা বিষয় মাথায় রেখো, এখানে তোমার সাবজেক্ট এবং অবজেক্ট যা আছে তা কোনোভাবেই পরিবর্তন হবে না। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ বাক্যকে যখন তুমি প্যাসিভ করবা তখন সাবজেক্টেরও পরিবর্তন হবে না, অবজেক্টেরও পরিবর্তন হবে না। কিন্তু স্বাভাবিক নিয়মে আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়। কিন্তু যখনই রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে তখন ওই নিয়মটা আর কাজে লাগবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলেই সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, যেখানে আছে সেখানেই থাকবে। তো যেখানে আছে সেখানেই রাখলাম, রাখার পর আর বাকি আছে তিনটা কাজ। এই তিনটা কাজ করলে তোমাদের এই রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত বাক্য অ্যাক্টিভ বাক্যটি প্যাসিভ হয়ে যাবে। তো এখানে দুইটা জিনিস অপরিবর্তিত রেখে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন অক্সিলারি ভার্বটা কিভাবে বসাবো? অক্সিলারি ভার্ব আসে যে বাক্যটা আছে সেই বাক্যের টেন্স এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে। তো প্রথমে চলো এই বাক্যটার টেন্সটা আমরা আইডেন্টিফাই করি। এখানে দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস আছে। আমরা জানি ভার্বের সাথে এস যুক্ত থাকলে বা ভার্ব ওয়ান থাকলে সে বাক্যটা হয় প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর, তার মানে এম ইজ আর থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব এখানে বসবে। এখন টেন্স তো বুঝলাম, এবার সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন এবং নাম্বার হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে অক্সিলারি ভার্ব বসে ইজ। তারপর আমাদের কাজ কি? তুমি যখন সাবজেক্টে পরে অক্সিলারি ভার্বটা বসাইলা, তারপর যে ভার্বটা আছে সে ভার্বের জাস্ট ভার্ব 3 করে দাও। ভার্ব 3 করে দেওয়ার পর ভার্ব 3 এর পরে তুমি বসাবে একটা বাই। আর কোনো কাজ নাই। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যকে আমরা জাস্ট সাবজেক্ট অবজেক্ট যা আছে রেখে দিয়ে জাস্ট তিনটা কাজ করবো। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসাবো, ভার্ব 3 করবো, আর ভার্ব 3 এর পরে বাই বসিয়ে দেবো। তো